কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে এখন ক্রাইটেরিয়া লাগবে। আর ইনভাইটের মাধ্যমে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আর কাউকেই দিবে না। কি শুনতে অবাক লাগছে? শুনতে অবাক লাগলে এটাও সত্যি যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে কিন্তু এখন ক্রাইটেরিয়া লাগবে। কি সেই ক্রাইটেরিয়া সবই শেয়ার করবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ পরিবার পরিজনে বেশ ভালো আছি। তো বেশ কিছুদিন নাটোরে খাওয়া দাওয়া করার পরে মানে বাপের বাড়ি থেকে ফিরেছি। তো ফেরার পরে তো স্বাভাবিক রান্না বান্না করতে হবে। একদম আমার কিচেনে চলে আসছেন। আমি কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগে কিচেনটা পুরো ডিপ ক্লিন করে রেখে গিয়েছিলাম, কারণ কিচেন ডিপ ক্লিন না থাকলে আমার মন টন একদম ভালো থাকে না, কারণ এখানে এসে আমার বড়জোর অনেকগুলো কাজ করতে হয়। যার জন্য আমি বাবার বাড়ি থেকে ফিরে কিন্তু কিচেনে ঢুকে পড়েছি। আমার কিচেনে কিন্তু একদম হাতি দেওয়া লাগেনি, জাস্ট সরাসরি রান্নাতে চলে গেছি। যেহেতু বাসায় আর কেউ নাই, বুঝতে পারছেন না, আমাকে নিজেকেই রান্না করতে হবে, নিজেকেই খেতে হবে আর কি। পরিবারে ছোট বড় তো আমরা 4 জন আছি, তো 4 জনের জন্য 4 জন তো খিচুড়ি পছন্দ করো, তো আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি আজকে। তো খিচুড়ি রান্না করতে করতে আর কিছু জিনিস শেয়ার করতে করতে আপনাদের সাথে শেয়ার করবো যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কি সেই ক্রাইটেরিয়া লাগবে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো। তো দেখেন, গত বছর থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যাদেরকে দিচ্ছিল কোনো রকম ক্রাইটেরিয়া ছাড়াই দিচ্ছিল। ফেসবুক যাদের পেজে অল্প ফলোয়ার তারাও কিন্তু পাচ্ছিল, আবার যাদের পেজে বেশি ফলোয়ার তারা পাচ্ছিল। অনেকে আমাকে সবসময় প্রশ্ন করতো, আপু কত ওয়াচ টাইম কত ফলোয়ার হলে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায়? তো তাদের একটা অ্যান্সার ছিল, সেটা হচ্ছে আসলে কোনো ওয়াচ টাইম লাগবে না, কোনো ফলোয়ার লাগবে না। ফেসবুক যাকে মনে করবে, যার পেজটাকে এলিজিবল মনে করবে, দেন তাকেই কন্টেন্ট মনিটাইজেশন দিবে। একটা জিনিস খেয়াল করলে দেখলেই বুঝতে পারবেন যে আপনারা যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকবেন তখন কন্টেন্ট মনিটাইজেশনের নিচে কিন্তু ইনভিটেশন অনলি লেখা ছিল, বাট এখন কি সেটা আছে? এখন খেয়াল করলে বুঝতে পারবেন এখন কিন্তু নট ক্রাইটেরিয়া মিট লেখা আছে, মানে ক্রাইটেরিয়া আসবে। এখন কি সেই ক্রাইটেরিয়া কবে আসতে চলেছে? ফেসবুক থেকে কিন্তু এখনো সেই ক্রাইটেরিয়াটা দেয় না। আসলে ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া আসবে নাকি ফলোয়ারের ক্রাইটেরিয়া আসবে সেটা আমি নিজেও বুঝতে পারছি না, অনেকেই বুঝতে পারছে না। তবে ক্রাইটেরিয়া আসা মাত্র অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে, পোস্টের মাধ্যমে, যে কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করলে আপনারা পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের সাথে একটা ভিন্ন রকম বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে বাসায় ফেরার পর ভেবেছিলাম আমাদের আম্রপালি গাছে কিন্তু আম তো অনেক পরে পাকবে, আগে তো পাকে না। সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে কিন্তু আম গাছের নিচে তাকাই দেখলাম যে একটা বিশাল সুন্দর একটা আম পড়ে আছে। তো ভেবেছিলাম আমটা হয়তো পচে গেছে। তো গিয়ে দেখি আমটা পচে নাই, মানে গাছ পাকা আম। তো আমি করে কিন্তু গাছ পাকা আমটা তুলতে চলে গিয়েছি। যাওয়ার পর দেখেন আমটা নিয়ে জাস্ট একটু ভিডিও নিলাম। যেহেতু এখন আমি ব্লগার, বুঝতেই পারছেন, ছোটখাটো যাই কিছু হোক না কেন ছোট্ট করে ভিডিও নিবো। আর গাছ পাকা আম কিন্তু খেতে অনেক বেশি মজা, আর আম্রপালি কিন্তু অনেক বেশি মিষ্টি হয়, আপনারা জানেন। মাশাআল্লাহ এবার কিন্তু আমাদের কাছে মাশাআল্লাহ অনেক আম ধরেছে। আর আপনারা তো দেখেছিলেন ঝড়ে কিন্তু প্রচুর আম পড়ে গিয়েছে। তারপরে মাশাআল্লাহ যা কিছু আছে আমরা খেয়ে কিন্তু বেঁচে যাবে ইনশাল্লাহ। তো আম কেটেছি, এবার কিছু আমার বাপের বাড়ি থেকে অনেকগুলো আম পাঠিয়েছিল, সেই আমগুলো নিয়ে একসাথে কেটে আমি এখানে আম গাছের নিচেই খাচ্ছিলাম, কিছু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। আর এই যে দেখেন আমাদের লিচুর গাছের নিচে এত বেশি উর্বর, এখানে আমরা কিছু তরমুজকে ফেলে রেখেছিলাম, সেই তরমুজের বিসি থেকে এত তরমুজের গাছ বের হয়েছে। যেহেতু আমরা বাসায় ছিলাম না 4-5 দিনে, গাছগুলো কত বড় হয়েছে দেখেন, উঠান ছেড়ে গিয়েছে। আর আমার ওই যে বাগান দেখতে পাচ্ছেন, আমার বাগানটা অত দূর, আর এখানে কিন্তু কিছু গাছ হয়েছে, এখানে কিন্তু কিছু ডাটা গাছও হয়েছে, কিছু শাক হয়েছে। তো চিন্তা করতেছে এগুলো তুলে ফেলবো, কিন্তু এতই মায়া কাজ করতেছিল, কি বলবো আসলে। কোনো কিছু পুষলে যেরকম মায় হয় তেমনি গাছ লাগালে কিন্তু অনেক বেশি মায় হয়। যেহেতু এই গাছগুলো আমরা লাগাইনি, তারপর দেখা যাচ্ছে হয়েছে এমনিতে, তো চিন্তা করতেছে তুলে ফেলবো কি ফেলবো না। তো আজকের ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পেজটি যদি ফলো না দিয়ে থাকেন ফলো করে দিবেন।